রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজা খেজুর দিয়ে ইফতার করো, সম্ভব না হলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করো, যদি সম্ভব না হয় তাহলে হাসা হাসাওয়াতিন অঞ্জলিতে পানি নিয়ে ইফতার করো। পৃথিবীতে ইফতার করার জন্য আর কোনো যোগ্য জিনিস নেই। আম জাম লিচু কলা কাঁঠাল বেল তাল নারিকেল আনারস আর ওই যে কি যে এখন ড্রাগন ফ্রাগন একটা চলবে না। বিসমিল্লাহ মুখে কি দিতে হবে? তাজা খেজুর, যদি সম্ভব না হয় শুখা খেজুর, যদি সম্ভব না হয় তাহলে পানি। সারা পৃথিবীর মানুষের জন্য সহজ। 3 নম্বরটা সবার জন্য সহজ। এরপর প্রয়োজনীয় খাদ্য খাবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, একটু পরে উঠে রাতটাকে মূল্যায়ন করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, ক্ষমা নিতেই হবে। কিন্তু যত খাওয়া খেয়েছেন এখন তার আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন শেষের, তো কম খেতেন, কম খাওয়াই হচ্ছে প্রস্তুতি নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে 2টা বাক্য বলে আলোচনার শেষে চলে আসলাম। একটা হলো এই আবহাওয়া দপ্তরের ইফতারের টাইম যেটা, সেটাতে ইফতার করবেন। 3 মিনিট দেরি করে ইফতার করে যারা, তাদের নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনার জ্বলে গেলেও আসে যায় না, খারাপ লাগলেও আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। সেখানে তাড়াতাড়ি না করে আপনি দেরি করলেন কেন? বলছে আমি কি পেটুক, আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না? নিশ্চিতের জন্য 3 মিনিট দেরি করে ইফতার করছি, নিশ্চিতের জন্য 3 মিনিট আগিয়ে দাও, তাহলে তো সুন্নাত পালন হবে। আমি যেটা ভালোবাসি তার নাম ইবাদত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালোবাসেন তার নাম ইবাদত। এটা আপনাকে মনে করতে হবে। আবহাওয়া দপ্তরের যে সময়সীমা দেওয়া আছে তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। আর যেগুলো পেপার পত্রিকাতে দেওয়া আছে যে সন্ধ্যা থেকে বাঁচার জন্য 3 মিনিট লেট, এটা কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি উল্টা নীতি এটা। আর সাহারি করবেন, সাহারিতে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহারু ফাইনু ফি আল্লাহ বারাকা, সাহারি খাও তাতে বরকত আছে, তবে কম খাবেন। আর বিসমিল্লাহ বলে ইফতার করবেন, তারপরে বলবেন যাহাবাজ জামাউ আবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকা কাফতার। তো এই দোয়া চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে সতর্ক করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামিয়া ওয়ান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বিনিময়ে জান্নাত। তিনি বলেন মান সামা রমাজানা, কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান সহকারে, তার সব পাপ ক্ষমা করা হয়েছে। তিনি বলেন মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান, কেউ যদি রমাজান মাসে তারাবি পড়ে তাহলে অতীতের সব পাপ ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ইতিকাফ করে ঈমান সহকারে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। রমজান মাস আসলে আকাশের সব দরজা খোলা। রমজান মাস 3 ভাগে ভাগ করা হবে, এটা ভুল। পুরো মাসই দয়া, পুরো মাসই ক্ষমা, পুরো মাসই রহমত, খালি নেকি লুটে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হতভাগা সেই রমজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না যে, হতভাগা সে রমজান মাস পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না যে। রমজান চলে আসছে, প্রস্তুতি নেন, কাজ কম করতে হবে। রমজান মাসকে ঠেকানোর জন্য কত প্রস্তুতি। যদি আপনি 20 প্রকার ইফতারির ব্যবস্থা করেন তাহলে যে বিক্রি করেছে তাকে প্রস্তুতি নিতে হবে, তাহলে যে তৈরি করছে তাকে প্রস্তুতি নিতে হবে। আপনি যেহেতু 20-30 আইটেম করেছেন ইফতারির, আবার আপনি রমজান মাসে 3 জোড়া 4 জোড়া কাপড় নেবেন, স্যান্ডেল নেবেন, তাহলে দর্জিকে সাপ্লাই দিতে হবে, ব্যবসাকে সাপ্লাই দিতে হবে। রমজান মাসে কাজ কমিয়ে দিয়ে ইবাদত করতে হবে। কিন্তু মানুষ 11 মাসে যা ব্যবসা করেছে তা রমজানে করবে, তাহলে ইবাদত করবে কি দিয়ে? মানুষ যারা ব্যবসায়ী তারা জনগণের প্রয়োজন মিটাই, আর জনগণ বলছে যে আমার তো প্রয়োজন আছে, 30 আইটেমে আমার ইফতারি লাগবে। ওইদিকে মহিলা বুবু নাটোরে গেছে বাজার করতে, 10টার সময় চলে গেছে, 2টার সময় ফিরে এসেছে, অনেকগুলি জিনিস নিয়ে এসেছে, ইফতারি করাবে দুলা ভাইকে, কত খুশি সে। বন্ধু বান্ধবকে ইফতারি করাবে, তার নাম রোজা। এরা কেউ সিয়াম থাকে না, এরা কি থাকে?
রোজা থাকে, রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা, এদের কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে মূল্যায়ন করতে হলে কম খেতে হবে, রমজানকে মূল্যায়ন করতে হলে সব কাজ কমিয়ে গুটিয়ে আসতে হবে। 11 মাস ব্যবসা হয়েছে, 1 মাস হবে না। কিভাবে সম্পূর্ণ উল্টে গেল। 11 মাস ব্যবসা হলো না, শুধু মাস রমজান ব্যবসার জন্য থাকলো। সবাই প্রস্তুতি, যে চানাচুর বিক্রি করছে সেও প্রস্তুত, যে কাপড় বিক্রি করছে সেও প্রস্তুত, যে দর্জি সেও বলছে যে 11 মাস যত কর্মচারী থেকেছে, রমজান মাসে কত কর্মচারী তার চেয়ে দ্বিগুণ 5 গুণ থাকবে না। সবাই ব্যস্ত, তাহলে ইবাদত করবে কে? তাহলে পদ্ধতি কি? সবাই তো বিক্রি করতে চাচ্ছে, সবাই তো কাজ করতে চাচ্ছে, তাহলে যারা সমাজে আছে ওদেরকে অভিলাষ আকাঙ্ক্ষা কমাতে হবে। বাস 11 মাস যেভাবে রুটি খেয়েছে ওইভাবে রুটি আর সবজি থাকবে, আর কিছু নাই, শুধু সবজি আর রুটি, এ দিয়ে সে ইফতার করে দিবে। পানি দিয়ে ইফতার করবে, নইলে খেজুর দিয়ে ইফতার করবে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের জন্য দামি জিনিস। তিনি বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন দেখো তোমরা জমি চাষ করো না, নইলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে। জমি চাষ জায়েজ, তবে পছন্দ নয়। আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না। চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা খালি শিক্ষক চাকরি করে, বেতন পায় 10,000, 20,000, 30,000, 25 দিনে শেষ হয়, তখন 5 দিন খালি টানা হেঁচড়া, ধার কর্য এভাবে চলে। কি উপকার করবে? বাপকে কি দিবে, মাকে কি দিবে, ফকিরকে কি দিবে? ফকির যখন চায় তখন মাফ কর, টাকা নাই তো। আর ব্যবসা মানে টাকা, প্রতিদিন আসে যায়। একদিন ছিল চকলেট, একদিন হচ্ছে কলা, একদিন হচ্ছে কাপড়, একদিন কোটি কোটি টাকার ব্যবসা। তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায়, কওমি মাদ্রাসায় খরচ হয়। আমি জানি না জামিয়া সালাফে আপনারা টাকা পয়সা দেন কিনা, আমার মনে নাই নাটোরের কথা। প্রতি মাসে 26 লক্ষ টাকা লাগে বেতন। জমি কিনা তো আছেই, মসজিদ নির্মাণ তো আছেই। প্রতিদিন লেবার মিস্ত্রি 2টা প্রতিষ্ঠানে নিম্নে 50,000 থেকে কোনোদিন লক্ষ টাকা বিল আছে, নিম্নে 40,000 থেকে 2টাতে লক্ষ টাকা বিল আছে। তো তার মধ্যে আপনি আছেন কি না? না থেকে পরকাল হারার চেষ্টা করিয়েন না, থাকিয়েন। আমি আপনাকে দান করতে পরে বলেছি, আগে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। উপরে যদি কবুল হয়ে যায় সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা কঠিন। তবে আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়াতে দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতের অভাব নেই। কেননা জামিয়া সালাফিয়াতে কোনো দলীয় মতামত নেই, কোনো সংগঠন নেই, কোনো মাযহাব নেই। কেউ কাউকে ধর্মের ব্যাপারে চাপ দিয়ে কিছু বলতে পারবে না। সবাই কোরআন হাদিস অনুপাতে চলে। কেউ ওখানে কোনো দলীয় দাপট, কোনো আপনার সংগঠনিক কোনো নিয়ম নীতি পেশ করতে পারবে না। ওখানে সব নীতিমালাতে আছে যে এগুলো চলবে না, সংকীর্ণতা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেভাবে সিয়ামের বিষয়টি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে সিয়াম পালন করলে জান্নাত সহজ। নফল সিয়ামের কথাটা বলছিলাম, কেউ যদি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আর চলে আসছে কয়দিন পরে রমজান। রমজান হচ্ছে ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় তাই পেয়ে যাবে। দিন 12টার পরে আজানের সময় হলেই সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়ে যে যা চায় সে তাই পেয়ে যাবে। আজান যখন দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়ে যে যা চাইবে সে তা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। ওই সময়তে জমি জায়গা চান, বাড়ি ঘর চান, ছেলে মেয়ে চান, শিক্ষা দীক্ষা চান, সুবিধা চান, সব চান, সব দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে একটা সময় আছে, ওই সময়ে মানুষ যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এইটা ধরতে হলে 10টার সময় ঘুমিয়ে যেতে হবে। আর তোমাকে যুবক বলছে একটা কথা, যে বড় মোবাইল ব্যবহার করো না,
ওকে আজ ওর গায়ে পেশাব করে দে, বলো চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিলাম। প্রয়োজনে ছোট মোবাইল ব্যবহার করিও, প্রয়োজন নাই তোমার। কেন তুমি, তোমার কি প্রয়োজন? তোমার বাপ তো সংসার চালাই, তুমি কেন এখানে? বড় মোবাইলের কারণে তুমি ধ্বংস হয়েছে, তোমার বাপ ধ্বংস হয়েছে, তোমার মা ধ্বংস হয়েছে, তোমার বংশ ধ্বংস হয়েছে, তোমার জাতি ধ্বংস হয়েছে। প্রায় সবাই ছোট বড় বয়স্ক বৃদ্ধ সব মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে, সবাই ল্যাংটা মেয়েকে দেখতে অভ্যাসী, ওই বেশরম বেহায়া মহিলাও তাকে দেখতে অভ্যাসী। অথচ জাহান্নাম বলতে নারী, নগ্নতা, নগ্নতা জাহান্নামের পরিচয়, জান্নাতের পরিচয় নাই। নিজে সালাত আদায় করে না, আবার নগ্ন পোশাক পরে জাতিকে পাপী করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে মেয়েটা নিজেকে শিক্ষিতা মনে করতে চায়। বাউল হিসাব, এই মেয়ে তোমাকে বলছি, শোনো এদিকে, ফ্যাশন বোরকা পরে এসেছো কেন এখানে? তোমার বাপ তোমাকে এটা দেখে না? ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে? ঢিলা ঢালা পোশাক পরবে, ঢিলা ঢালা বোরকা। আমি শাড়ি পরা হারাম বলিনি, শাড়ি পরেন। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, শাড়ি নয়। আর যদি শাড়ি পরেন তাহলে 2 ছাটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1.5 থেকে 2 গজ কাপড়ের ব্লাউজ হতে হবে। শাড়ি পরে যদি বাড়ির বাইরে যান তাহলে পা মোজা পরতে হবে। কেন? পা মোজা ছাড়া যদি অটোতে আপনি উঠেন তাহলে পা হাঁটু পর্যন্ত খুলে যাবে। আপনার আমি শাড়ি হারাম বলিনি, ব্লাউজও ছোট ব্লাউজও হারাম বলিনি। আপনি ছোট ব্লাউজ পরে থাকেন, বাড়িতে থাকেন যেখানে দেবর নাই ভাসুর নাই, ছোট ব্লাউজ কোনো ব্রেসিয়ার পরে থাকেন, ব্রেসিয়ার আপনি এমনিতেই থাকেন না, সেটা আপনার ব্যাপার, আপনার স্বামীর ব্যাপার। কিন্তু যে বাড়িতে দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি এভাবে থাকতে পারেন? এটা কথা হলো? জাতির ক্ষতি করে নিজেকে ভালো মনে করিয়েন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না, ভুল হিসাব। আপনি মহিলা মানুষ, আপনাকে চূড়ান্তভাবে পর্দা করে চলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এমন লাঠি হাতে থাকে প্রশাসনের হাতে, এমন লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সময়ে সময়ে দলীয় দাপটে মারামারি করে, এমন লাঠি থাকে যারা দাঙ্গাবাজি দলীয় দাপট দেখায়। এরকম লাঠি থাকবে যাদের হাতে, তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 নিসাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। মুমিনাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ও যখন রাস্তায় হাঁটে তখন রাস্তার লোক তাকে দেখতে থাকে। মায়লাতুন, ও নিজেও তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, একবার ভাঁজ করে কথা বলে। তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নাহলে এমন করছে কেন? লায়াত খোলাল জান্নাত, ও জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, যেই গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আমি বলিনি, হাদিস মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন যারা সামনে আছেন, যারা মিডিয়ায় আমাদের সাথে এখন আছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মনে রাখুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। দিন রাত বলে আসছি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আপনার লেখাপড়া কি একটু বলেন, কাগজে লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করেছি, কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি দাঁড়াবো না, এটা আমার শতদিনের কথা। আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য একটা বাক্য দিইনি। আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে, দল মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি এই মুফাসসির মিথ্যুক, এ কথা বলিনি। আপনার যদি সাধ থাকে যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তখন আপনাকে দেখাও আমি পাতার পাতা, ওভাবে প্রস্তুত হয়ে আছে। আর আপনাকে আমি দিনরাত দেখাচ্ছি, আপনি দেখেন না। এই যে দেখেন, 32 বছর আগে বলেছি এই পৃষ্ঠাতে একটা দোয়া ও খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া দেখা আছে। এর কোনো একটা বাক্য যদি রাসূলের হয়, তাহলে আমি সেদিন থেকে বক্তব্য দেব না। ধর্মের নামে মিথ্যা আছে, ও মিথ্যুক বক্তা, ও মিথ্যুক মুফাসসির। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লেগে দিতে পারে, তাহলে বক্তব্যে আরো শত কথা বলবে। 32 বছর থেকে বলছি, কেউ যদি একটা বাক্য প্রমাণ করে দিতে পারে, আমি বলছি এটা রাসূলের দোয়া নয়, কেউ বলে দিবে যে এটা রাসূলের দোয়া আংশিক, এইটুকু, সেদিন আমি আর বক্তব্য দেবো না, বক্তব্য দেবো না, জাতির সামনে আর কোনোদিন আসবো না। সম্মানিত দিনী ভাই বোন, জাতিকে ফাঁকি দিতে আমি রাজি নই। জাতি কেউ ভুল বুঝছে সেটা ভিন্ন কথা, তবে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। গত বছর চাঁপাইনবাবগঞ্জে যাওয়া যায়নি, আমি নাকি আমার জেলায় যেতে পাবো না, কে নাকি জিম্মেদারি নিয়েছে যে ওনাকে এই জেলায় ঢুকতে দেওয়া হবে না। অবাক কথা। তো কালকে আমি বললাম যে যারা বাধা দিয়েছে তাকে বলছি যে তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আমি আজকে যে বক্তব্য দিলাম, যে কথাগুলি কোরআন হাদিস বললাম, 100 বছরের মধ্যে তোমার বংশের কেউ বলেছে কিনা? ও তো কেসা কাহিনীতে বক্তব্য দেয়, ও কি জানে? ও তো এসেছে মাদনগরে তাফসির মাহফিলে, ইসুফ জুলেখার কাহিনী বলেছে 2 ঘন্টা, তারপরে বলছে ইসুফ জুলেখার কাহিনী শেষ করতে আরো 3 দিন লাগবে। ও কিছুই বলেনি, ও কি কোরআন হাদিস বলবে? ও তো প্রতারণা দিয়ে গেছে। ধর্ম তো এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন, তখন দেখছি অনেক মানুষ তাদের ঠোঁট জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দৃশ্য দেখে এ কি কথা, জিবরাইল এ কি কথা, মানুষের ঠোঁট জিভা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন? এরা কারা? তখন আল্লাহ রাসূল বলছেন হাউলাই খুতবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার, তাহলে বলেন এটা কে? আমি তো আর আপনার চোখে আঙ্গুল দিয়ে ঢুকে বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নবী বলছেন যে আমি জিবরাইলকে যখন বললাম যে এরা কারা যাদের জিভা কেটে দেওয়া হচ্ছে, তখন জিবরাইল আমাকে বলছে আপনার উম্মতের যারা বক্তৃতা করে বেড়াতো ওরা। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে, তাহলে ধর্মের নামে কত মিথ্যা কথা আছে। সাদ্দাদের কাহিনী মিথ্যা, 30 বছর থেকে বলছি, কেউ বলতে পারে না। আরে সাদ্দাদের কাহিনী কোথায় আছে মানুষই জানে না, এমনিতে বলছে। সত্য মিথ্যা পরে। মকসুদুল মুমিনিন বইয়ে হেডলাইন দেওয়া আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ভুল, সবাই খালি বলছে কি রে কি আছে এখানে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইনে কি আছে? হেডলাইনই মিথ্যা। এখন হেডলাইনের পরে লিখছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য তো হারসাকু আন্না সেইতুম, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো, তোমাদের ইচ্ছা মতো রাতে কি দিনই কি সকালে কি সন্ধ্যায় কি, ভরা পেটে কি আর সফরের পূর্বে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। আল্লাহর কথা, আর উনি বলছেন হেডলাইন দিয়ে কথা। এটা হতে পারে?